আসলে দেখেন আমরা হচ্ছে একটি ঐক্যবদ্ধ থাকলে হচ্ছে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো। আমাদের সকলের হচ্ছে ইউনাইটেড থাকা দরকার। আপনি অতীত ইতিহাসে দেখেন আমাদের বিরুদ্ধে যেগুলো ষড়যন্ত্র হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, মূলত আমরা সেই ষড়যন্ত্রের কারণ হচ্ছে আমরা ইউনাইটেড, আমরা ডিভাইডেড হওয়ার কারণে। তো সেক্ষেত্রে আমরা সকল দলকে আমরা বলবো যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা সবাইকে আহ্বান করব। এই হচ্ছে আমার মেসেজ, আমাদের মেসেজ। মহাসমাবেশকে সফল করার জন্য মূলত আমরা সবাই আসছি চট্টগ্রাম থেকে। কালকে আমরা মূলত রওনা দিছিলাম, আজকে সকালে এসে পৌঁছেছি আর কি। আমাদের আসলে ব্যাপারটা হচ্ছে আমরা পার্সোনাল খরচ দিয়ে আসছি আমরা মূলত। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই দল থেকে কোনো খরচ আমরা নিই না, এটা হচ্ছে আপনারা জানেন অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা নিজের খরচে আমরা আসছি, যাবো আর কি। না, আমরা ট্রেনে আসিনি, আমরা হচ্ছে বাসে আসছি। আসলে দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে হচ্ছে যেই দল একেবারে অনেক চটায়ুত্রায় পেরিয়ে অনেক ত্যাগ পরেও হচ্ছে দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে গেছে সেই দলটি হচ্ছে জামাত ইসলামী। তো সেই হিসেবে আমি বর্তমান প্রচলিত অন্যান্য দল থেকে জামাত ইসলাম তার কার্যক্রম, তার কর্মপদ্ধতি, তার নীতি আদর্শের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি একমাত্র শীর্ষস্থানের একটি সংগঠন। সেই হিসাবে আমি জামাত ইসলামের সাথে আছি, এই কর্মী হিসেবে আছি, কাজ করে যাচ্ছি আর কি। আসলে আপনি তো জানেন হচ্ছে বাংলা জামাত ইসলামী হচ্ছে মূলত হচ্ছে এই 7 দফা হচ্ছে কর্মসূচি নিয়ে এই সমাবেশটা করছে। তার মধ্যে হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সহ সকল গণহত্যার বিচার, এরপরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, 4 নম্বর জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, 1 কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা। তো এই 7টি হচ্ছে নিঃসন্দেহে আমাদের দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য কল্যাণকর বলেই আমরা মূলত এই 7টি সংস্কারের জন্য আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছি। তো আমরা আশা করব এই সংস্কারের মাধ্যমে ইনশাআল্লাহ একটি আগামীর একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো। হ্যাঁ, আজকের সমাবেশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আজকে হচ্ছে যেখানে আমাদের দেখছেন আপনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা সততা বিভক্তি দেখতে পাচ্ছেন, যে আপনি বৈষম্য দেখতে পাচ্ছেন, যে একটা বিভাজন দেখতে পাচ্ছেন, আমরা আশা করবো এটা জামাত ইসলামী প্রত্যেকটি গণতান্ত্রিক দলকে নিয়ে হচ্ছে মূলত একটি এই পার্টিসিপেটরি একটি সরকার গঠন করার জন্য, যেটা পিআর পদ্ধতি আমরা আগে শুনি নাই কখনো, এটা বাংলাদেশে কিন্তু প্রথম আমরা শুনতে পাচ্ছি। এবং এই পিআর পদ্ধতির মাধ্যমে আশা করি আমরা একটি সবার উপস্থিতি এবং অংশগ্রহণের মাধ্যমে একটি সরকার গঠন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি এবং আশা করি। আসলে দেখেন আমরা হচ্ছে একটি ঐক্যবদ্ধ থাকলে হচ্ছে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো। আমাদের সকলের হচ্ছে ইউনাইটেড থাকা দরকার। আপনি অতীত ইতিহাসে দেখেন আমাদের বিরুদ্ধে যেগুলো ষড়যন্ত্র হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, মূলত আমরা সেই ষড়যন্ত্রের কারণ হচ্ছে আমরা ইউনাইটেড, আমরা ডিভাইডেড হওয়ার কারণে। তো সেক্ষেত্রে আমরা সকল দলকে আমরা বলবো যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা সবাইকে আহ্বান করব। এই হচ্ছে আমার মেসেজ, আমাদের মেসেজ। সেটা হচ্ছে আপনি একটি কমন একটা বিষয়, জামাত ইসলামী নির্দিষ্ট কিছু কর্মপদ্ধতি, কর্মসূচি, সংবিধান এবং সংগঠন পদ্ধতির মাধ্যমে মূলত আগাচ্ছে। এখানে কোনো বিষয়, এখানে আমাদের অপ্রকাশিত কোনো বিষয় নেই, গোপন কোনো বিষয় নেই। এখানে স্পষ্টভাবে জাতির কাছে তারা বলে দিচ্ছে আমরা এই কাজ করব, এই সংস্কার করব, এই বিষয় নিয়ে আমরা কাজ করে যাব। তার মধ্যে হচ্ছে এই আজকের সমাবেশের মধ্যে কিন্তু 7 দফা কর্মসূচি কিন্তু এটা স্পষ্টভাবে বলা আছে তারা কী করবে। এখানে আলাদা করে কিছু বলার আমার মনে হয় দেখি না। আসলে দেখেন এই কথাটা হচ্ছে এই কমন একটা প্রশ্ন 5 আগস্টের পর থেকেই। তো এখন হচ্ছে 5 জুলাইয়ের পর থেকে হচ্ছে এটা কমন প্রশ্ন। তো আমাদের কথা হচ্ছে শুনেন, আমরা বারবার আপনাকে একটা কথাই বলছি, আমরা ঐক্যবদ্ধভাবে সকল দল মত সবাই কিন্তু স্বৈরাচার পতনে কাজ করে গেছে। এখানে কেউ স্পেশালি আমি করছি, আমাদের দল করছে, এই ক্রেডিটটা আমরা নিচ্ছি না। আমাদের দল থেকে কেউ বলে নেই যে আমাদের দল থেকে এই কাজটা করছে। এটা সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয়েছে বলে আমি বিশ্বাস করি এবং এটাই হচ্ছে বাস্তব। আমরা কিন্তু জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে এটাকে ব্যবহার করে আমরা রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই দল বা এই সংগঠন এটা কখনো আশা করে নাই এবং সেটা বিশ্বাসও করে না। সুন্দর একটি সমৃদ্ধ বাংলাদেশ হোক, এটাই আমার আশা এবং এটা বিশ্বাস। আসলে পছন্দের ব্যাপার যদি আমি বলি, এটা পছন্দ না। আপনি দেখেন গত হচ্ছে 1.5 দশকেরও বেশি সময় জামাত ইসলামকে কিন্তু স্বৈরাচার সীমার বাইরে মাত্রাতিরিক্ত যে নির্যাতন অত্যাচার করেছে, তারই অংশ হিসেবে বাংলাদেশের গণমানুষের একটা সিম্পেথি তৈরি হয়েছে এই দলের প্রতি, এই দলের কর্মীদের প্রতি। এবং এই ত্যাগ তিতিক্ষার কারণেই মূলত এই দলটির প্রতি মানুষের যে সীমাহীন ভালোবাসা, সীমাহীন দরদের কারণেই মূলত মানুষ এই জামাত ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে সহজ বিষয় ভাই। আমাদের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ যেখানে জাতীয়ভাবে একটা সংকটের মধ্যে আমরা যাচ্ছি, সামনে নির্বাচনের যে বিষয় নিয়ে, নির্বাচন ইস্যু নিয়ে এবং প্রত্যেকটা দলের অংশগ্রহণের ইস্যু নিয়ে এবং সংবিধান সংস্কারের ইস্যু নিয়ে এবং হচ্ছে জুলাই সনদের ইস্যু নিয়ে যে কথাগুলো উঠতেছে, সবগুলো বিষয় কিন্তু একটা জায়গায় সমাধান হবে যদি আমরা সকল রাজনৈতিক দল একটি প্ল্যাটফর্মে এসে কাজ করে যাই। মানে যেগুলো গণতান্ত্রিক যে দল আছে, যদি সব গণতান্ত্রিক দল একই প্ল্যাটফর্মে কাজ করলে আমার মনে হয় কোনো আর বিভেদ থাকবে না, কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, আমি তো বললাম প্রথমে যে বললাম আমরা 7 দফা কর্মসূচির মধ্যে কিন্তু জুলাই সনদে স্পষ্ট করে বলা আছে এবং এর প্রথম ধাপের মধ্যে বলা আছে। তো সেখানে
সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনি যদি এখানে অ্যানালাইজ করেন, আমি 7 দফা কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বিচক্ষণ এবং সবচেয়ে সময়োপযোগী কিছু দাবি দেওয়া। এগুলোর মধ্যে আর বিকল্প কোনো আমি মনে করি না আর কোনো কিছু অ্যাড করতে হবে বা কোনো কিছু যোগ করতে হবে। এবং এই সনদের এই 7 দফা দাবির মাধ্যমেই কিন্তু বাংলাদেশের কোটি কোটি গণমানুষের যে দাবি দেওয়া এখানে উঠে আসছে।